যদি হয় মজার মজার খাবার, তো কার কাছে না খেতে ভালো লাগে বলো তো। সবসময় প্রিয় খাবারগুলো হলে তো খাবার একটু বেশি খাওয়া যায়, তা তো আর কোনো কথাই নেই। হ্যালো বিরিয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যেদিন মন ভালো থাকে সেদিন অনেক কিছু রান্না করি। এখানে হলো ডাল চচ্চড়ি করছি, ধনেপাতা দিয়ে, পটল দিয়ে আমি রুই মাছ রান্না করছি। কী না রান্না করছি আমি এক নজরে চোখ বুলাই যাচ্ছে, কারণ অনেকগুলো রান্না একসাথে আমি ওইভাবে ভিডিও নিতে পারি না। এখানে বাঁধাকপি ভাজি করে নিয়েছি, এখানে আমি বেগুন টমেটো দিয়ে এটা দিয়ে আমি ভর্তা করছি। হ্যাঁ, দুই পাত একসাথে মিলিয়ে এটাকে আমি ভর্তা করেছি, হাতে ডলে নিয়ে টমেটো এবং বেগুন একসাথে তেলে ভাজা নিয়ে এবার ভর্তা করছি। এখানে হলো একটা কী কয়টা কী মাছ যেন কয়টা রে, এই মাছটা এত পরিমাণ টেস্ট। মুরগির মাংস একবার কড়া ভুনো করে নিয়েছি, আমি কোনো আলু দিই নাই, কোনো ঝোল রাখি নাই, একবারে ভুনো করে নিয়েছি। আর এখানে হলো ঢেঁড়স দিয়ে আমি মাখা মাখা রুই মাছ ঝোল করে নিয়েছি। ঢেঁড়স কার কার পছন্দ, আমার অনেক ফেভারিট, অনেক। ভাজি হোক বা মাছ দিয়ে রান্না হোক, অনেক পছন্দ আমার এটা। ঢেঁড়স দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করছি, এই পরিমাণ টেস্ট হয়েছে না, যা বলার কথা না। এখানে আমি গুঁড়া মাছ, এখানে চচ্চড়ি নিয়েছি একবারে গুঁড়া মাছ, এখানে চিংড়ি মাছ সহ গুঁড়া মাছ। এটাও দারুণ টেস্ট লাগছে খেতে, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে। এখানে হলো গরুর মাংস একবারে। এখানে হলো পাবদা মাছ টমেটো দিয়ে আমি ভুনা করে নিয়েছি। এটা হলো পাবদা মাছ। হ্যাঁ, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হলো ধনেপাতা দিয়ে আমি মুসুরির ডাল চচ্চড়ি করে নিয়েছি। হলো পাবদা মাছ, এটা হলো সিম দিয়ে। এখানে আমি কই মাছ দিয়ে রান্না করছি, কই মাছ আর বাচ্চাদের জন্য বড় কাতল মাছ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সিম আলু ঝোল করেছি। হ্যাঁ, ওই যে কই মাছ দেখা যায়, কই মাছ দিচ্ছি, আর বাচ্চাদের জন্য কাতল মাছ দিচ্ছি বড়, আর সেটা দিয়ে সিম দিয়ে ঝোল করে রান্না করে নিয়েছি। এটাও দারুণ টেস্ট লাগছে খেতে। ভিতরে আছে আরো অনেক মাছ দিয়ে রান্না করছে। দেখুন কত সুন্দর রান্নার কালারটা আসছে। এত হলো না, এত ভুনাও না, মাখা মাখা। এটা কি জানেন, দেখেন খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ মজা লাগে। গরম মূলা ভাজি করছি, আর এটা হলো মূলা আর আলু আমি ভাজি করে নিয়েছি। এটা এখন শীতের প্রথম, শীতের তরকারি যেহেতু মূলা, এখন তো ভালো লাগে, খারাপ লাগে না, জাস্ট সেরকম টেস্ট হয়েছে। আমি অবশ্যই খেয়েছি। আলু এবং মূলা একসাথে ভাজি করে নিয়েছি। হ্যাঁ, এটাও ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে ভাজি করছি।